একটি শিয়াল সবসময় মুরগির খাবার পায়তারা করে, কিন্তু কিছুদিন যাবৎ সে কোনো শিকার পাচ্ছে না। আর মুরগিগুলো আগের চেয়ে অনেক চালাক হয়ে গেছে। উফ, পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। অনেকদিন হলো একটা মুরগিও পেটে পড়েনি। ইদানিং মুরগিগুলো বড্ড শিয়ানা হয়ে গেছে। একটা বুদ্ধি পাওয়া গেছে। আমি বিড়াল সেজে ঘটক হয়ে ওই বাড়িতে যাব। তারপর নিজেই বিড়াল সেজে একটা মুরগিকে বিয়ে করে ওখানেই থেকে যাব। রোজ একটা করে মুরগি খাবো, কেউ টেরেই পাবে না। বাঘ লুকিয়ে শিয়ালের কথা শুনছিল এবং তার ছদ্মবেশ ধরা দেখছিল। ও আচ্ছা, শিয়াল ভাগ্নে, এই তোমার মতলব। কিছুদিন আগে আমাকে মানুষের হাতে মার খাইয়েছিলে না? আজ বাঘের মাসি হয়ে বিড়াল সাজা বের করছি। আজ তোকে আমি মুরগির হাতে মার খাওয়াবো। এরপর শিয়াল বিড়াল সেজে মুরগিদের কাছে গেল। মুরগিরা বিড়ালটিকে দেখে অবাক হলো। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা? আমাকে দেখে অবাক হওয়ার কিছুই নেই। আমি তোমাদের জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছি। কিসের সুখবর? আর আপনিই বা কে? আপনাকে তো আগে কখনো দেখিনি। আমি তো পাশের গ্রামের ঘটক। আমি আমার ভাইয়ের জন্য একটা সুন্দরী মুরগি খুঁজছি। তোমাদের মধ্যে যে অবিবাহিত আছো, তার সাথে আমার ভাইয়ের বিয়ে দিতে চাই। বিড়াল ভাইয়া, আপনাদের মতো বড় ঘরে বিয়ে দিতে পারা তো ভাগ্যের ব্যাপার। আমার বোন কয়েকদিন ধরে অবিবাহিত। আপনি চাইলে তাকে আপনার ভাইয়ের জন্য নিতে পারেন। শিয়াল তখন মনে মনে ভাবলো, আহা, শিকার তো একদম হাতের মুঠোয়। এই মুরগিটা খেতে দারুণ হবে। ঠিক আছে, একে আমার পছন্দ হয়েছে। তবে শোনো, আমাদের সমাজের নিয়ম হলো বিয়ের রাতে জামাই একাই আসবে। তোমরা সব তৈরি থেকো, আমি কালই ওকে পাঠাবো। শিয়াল চলে যাবার পর বাঘ সামনে আসে। মুরগিরা ভয়ে পিছিয়ে যায়। ভয় পেও না মুরগি ভাইয়েরা, আমি আজ তোমাদের শিকার করতে আসিনি, বরং একটা বড় বিপদ থেকে বাঁচাতে এসেছি। কিসের বিপদ বাঘ মামা? একটু আগে যে বিয়ের প্রস্তাব নিয়ে বিড়াল সেজে এসেছিল, ও বিড়াল নয়, ও হলো দ্রুত শিয়াল। ও আসলে বিয়ে করতে নয়, তোমাদের একে একে খেয়ে ফেলার ফোন দিয়ে এটেছে। আমি সব আড়াল থেকে শুনেছি। হায় আল্লাহ, এখন আমরা কি করব? ও তো কাল রাতে আবার আসবে। শোনো, কাল রাতে যখন ও আবার আসবে, তোমরা সবাই মিলে একযোগে চিৎকার শুরু করবে। তোমাদের চিৎকারে বাড়ির মালিক ঘুম ভেঙে যাবে, আর মালিকেই ওকে উচিত শিক্ষা দেবে। পরের দিন রাতে শিয়ালটি বিড়াল সেজে বিয়ের জন্য আসলো। আজ হবে আসল ভোজ। কতগুলো মুরগি, দেখে তো জিভে জল চলে এলো। শিয়ালকে দেখে সব মুরগি একসাথে চিৎকার দিতে শুরু করলো। আরে তোমরা কি করছো? সবাই তো ঘুম থেকে জেগে যাবে। মুরগিদের চিৎকারে বাড়ির মালিক উঠে গেল। তারা বিড়াল রূপী শিয়ালকে দেখে পেটাতে শুরু করলো। পেটানোর সময় শিয়ালটি তার আসল রূপে চলে আসলো। বাড়ির মালিকেরা শিয়াল দেখে আরও পেটালো। এরপর শিয়াল সেখান থেকে প্রাণ ভয়ে দৌড়ে পালালো। আহ, শরীরটা শেষ করে দিল। আমার নিখুঁত পরিকল্পনা কিভাবে ফাঁস হলো সেটাই বুঝতে পারছি না। তখন সে দূর থেকে বাঘকে হাসতে দেখলো এবং বুঝলো বাঘ মামাই তাকে মার খাইয়েছে। বাঘ মামা, তোমার খবর আছে, দেখে নেব তোমায়।
বন্ধুরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।